মিত্রতার প্রতিদানস্বরূপ ইরানকে দিয়েছে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত যুদ্ধবিমান এবং পাশাপাশি 8টিরও বেশি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ। তো এই যে একটার পর একটা সিদ্ধান্ত নিচ্ছে রাশিয়া তার মিত্রদের প্রতি কতটা সহানুভূতিশীল এবং কতটা প্রতিদান দেওয়ার ক্ষেত্রে কতটা সক্ষম বা যোগ্য, সেই বিষয়টা আমরা খেয়াল করছি বেশ কয়েকবার। এর আগে যখন ইরান এবং ইসরায়েলের যুদ্ধ হয়, তখন কিন্তু সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক দিয়ে সেই চীন কিন্তু তার বিশেষ বিমানে করে সামরিক প্রতিরক্ষার বেশ কিছু সরঞ্জাম পাঠায়, যখন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একেবারেই বিকল হয়ে গেছিল। যাই হোক, এই সময় ইরান কিন্তু খুব দ্রুতই শক্তিশালী হয়ে ওঠে খুব সংক্ষিপ্ত সময়ে এবং ইসরায়েলের বিরুদ্ধে সেই প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয় 12 দিনের এই যুদ্ধে। ইরান বেশ কয়েকটি বিষয়ে খুব দক্ষতা অর্জন করছে, তার মধ্যে একটি হচ্ছে তার মিসাইল আর দ্বিতীয় হচ্ছে তার ড্রোন। এই দুটোর মাধ্যমে কিন্তু ইসরায়েলের সাথে যুদ্ধে টিকেছিল। ইরানে কিন্তু খুব ভালো মানের শক্তিশালী যুদ্ধবিমান ছিল না। এখন এই যে বিষয়টা ঘটতেছে, এটার ফলে মধ্যপ্রাচ্যের গতি প্রকৃতি কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। ভবিষ্যতে ইসরায়েল যে কোনোভাবেই হোক ইরানে আক্রমণ করার আগে দ্বিতীয়বার ভাববে। কেন ভাববে? কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যখনই শক্তিশালী হয়ে উঠবে, যখন তখন ইরানকে আক্রমণ করতে সে পারবে না। আর এরপরে ইসরায়েল যদি কোনো যুদ্ধ শুরু করে, বিশেষ করে ইরানের সাথে মধ্যপ্রাচ্যে, সেই ক্ষেত্রে তাকে চরম পরিণতি ভোগ করতে হবে। এখন দ্বিতীয় পয়েন্টে আসি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, এই যে মধ্যপ্রাচ্যের রাজনীতি চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ হওয়ার প্রথম নিয়ামকটা কী ছিল? কাতারে হামলা হওয়ার আগ পর্যন্ত মধ্যপ্রাচ্যের রাজনীতি প্রায় গতিপ্রকৃতি একই রকম ছিল। কারণ সবাই মধ্যপ্রাচ্যের শক্তিশালী অর্থনীতি দেশগুলো আমেরিকার মিত্র, ইসরায়েলের মিত্র। কেউই কিন্তু গাজা হামলা বা ইয়েমেন, সিরিয়ায় হামলাগুলো নিয়ে খুব বেশি কথা বলেনি। কিন্তু যখনই কাতারে হামলা হয়েছে, তখনই কিন্তু সৌদি আরব ভয় পেয়ে গেছে। সৌদি আরব তাৎক্ষণিকভাবে চলে গেছে পাকিস্তানের কাছে, পাকিস্তানের সাথে চুক্তি করতে বাধ্য হয়েছে। পাকিস্তানের পারমাণবিক ছাতার তলে গিয়েছে। অথচ এতদিন সৌদি আরবই ছিল কিন্তু মধ্যপ্রাচ্যে আমেরিকার অন্যতম বৃহৎ মিত্র। তো তাহলে আমেরিকার কিন্তু সেই শক্তি, মধ্যপ্রাচ্যের সেই শক্তিশালী যে বলয়, সে কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। কেন ধ্বংস হয়ে যাচ্ছে? কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ কাতার কিন্তু আমেরিকাকে জিজ্ঞেস করছে কেন এই হামলার ব্যাপারে কেন তথ্য দেয়নি। কারণ ইসরায়েল যে কোনো কাজ করার আগে অবশ্যই আমেরিকাকে জানায়। এবং এই যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, এই লোকটি বারবার করে বলছে যা হয়েছে তা মেনে নাও,